মা বাবা কবরে শান্তিতে থাকুক, এটা কে না চায়? যদি আমরা এটা চাই তাহলে আমাদেরকে তিনটি কাজ করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই তিনটি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মা বাবা মারা যাওয়ার পরে কবরের মাঝে শান্তিতে থাকবে। অনেক সময় মা বাবারা কবরে থাকা অবস্থায় দেখে যে তাদের জন্য অনেক সওয়াব আসছে এবং তাদের মর্যাদা অনেক বেড়ে যাচ্ছে। তারা যখন জিজ্ঞাসা করে এত আমল এত সওয়াব আমরা কোত্থেকে পাচ্ছি, তখন তাদেরকে বলা হয়, তোমরা যে দুনিয়ার বুকে নেক সন্তান রেখে এসেছো, তারা তোমাদের জন্য আমল করছে, তার সওয়াব তোমরা পাচ্ছ। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং সন্তান যদি কোনো আমল দুনিয়াতে করে, এটার ফলাফল মা বাবা কবরে থাকা অবস্থায় পেতে থাকে। কারণ যখন মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমল বাকি থাকে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, সাথে সাথে আমরা এটিও জেনে নিব যে আমরা কোন তিনটি কাজ করলে আমাদের মা বাবা কবরের শান্তিতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো, মা বাবাকে যদি বাস্তবিক পক্ষে আমরা শান্তি দিতে চাই, তাহলে আমাদেরকে নেক সন্তান হতে হবে। নেক সন্তান মানে ভালো সন্তান হতে হবে। অর্থাৎ আপনি আপনার মা বাবার বাধ্যগত সন্তান হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মান্যওয়ালা একজন সন্তান হবেন। এটাই আপনার মা বাবার কবরে শান্তির জন্য প্রথম পদক্ষেপ হবে। তাহলে এটা কিভাবে করতে পারি? আমরা মা বাবা দুনিয়াতে যাওয়ার আগে আমাকে যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন, সঠিক পথের দিশা দেখিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলের যে সঠিক পথটি রয়েছে সেটা যদি আমরা অনুসরণ করি, এই অনুসরণ করার কারণে আমরা একজন নেক সন্তান হব, ভালো সন্তান হব। আর এই ভালো সন্তান হলেই এটার মাধ্যমে মা বাবা কবরে শান্তিতে থাকতে পারবে। ঠিক তার বিপরীত স্রোতটা হচ্ছে, যখন আপনি নেক সন্তান না হয়ে বদকার সন্তান হবেন, অর্থাৎ অন্যায় করবেন, অবিচার করবেন, জুলুম করবেন, খারাপ কাজ করবেন, এটার একটা ভাগও আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে দিতে থাকবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা যেই কাজটি করব মা বাবার জন্য, সেটি হলো আমরা একজন নেককার সন্তান হবে। দেখুন, আপনি আপনার মা বাবার তাদের যে অবদান আপনার উপরে, সেটাকে কখনোই আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ মা বাবা আপনাকে দুনিয়াতে তারা এনেছে, তাদের মাধ্যমে আপনারা দুনিয়াতে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে আপনাদেরকে দুনিয়াতে এনেছে। যদি আপনার শরীরের যেই চামড়াগুলো আছে সেগুলোকেও যদি আপনার মা বাবার জন্য, মা বাবার পায়ের পাপোশটা পর্যন্ত বানিয়ে দেন, তাহলে তাদের ঋণ কখনো শোধ করতে পারবেন না। তবে আমরা কি করতে পারি? কিছুটা তাদের জন্য শুকরিয়া আদায় করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম করণীয় হচ্ছে আমরা নেককার সন্তান হব। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। কি দোয়া করবা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অত্যন্ত চমৎকার একটি দোয়া, এবং এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই পারি, শুধুমাত্র অবহেলার কারণে এটা পাঠ করি না। আমরা কি করি? আমাদের মা বাবা যখন মারা যায়, মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে এনে একটু দোয়া করে মিলাদ দিয়ে ব্যাস এতেই ক্ষান্ত হয়ে যায়, মনে করি এটাই আমাদের জন্য হয়ে গিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আপনার মা বাবা, আপনার যে অন্তরের দরদ আছে, সেই দরদটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির মাঝে নেই। আপনি একজন ইমামকে এনেছেন, সে আপনার দায়িত্ব পালন করার অর্থে সেই কাজটা করবে, কিন্তু তার সেই অনুভূতিটা কখনোই জাগ্রত হবে না, কারণ মা বাবা তো আপনার। সুতরাং আপনি মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার প্রতি ততটুকু রহমত করো, ততটুকু দয়া করো, যেভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছে, বাচ্চাকালে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, কষ্ট করেছে আমার জন্য, তুমি সেভাবেই তাদের প্রতি রহমত বর্ষণ করো। আমাদের মা বাবারা বাচ্চাকালে আমাদের জন্য কত কষ্ট করেছেন, শুধুমাত্র একবার যদি আমরা এটা নিয়ে একটু চিন্তা করি, আমরা হয়রান হয়ে যাব। আমরা যদি একটু খাবার না গ্রহণ করতাম, মা বাবা অস্থির হয়ে যেতেন। আমরা যদি একবারের জন্য একটু বাথরুম আমাদের বন্ধ হয়ে যেত, মা বাবা অস্থির হয়ে যেতেন। আমরা যদি ঠিকমতো না ঘুমাতাম, মা বাবা অস্থির হয়ে যেতেন। এবং আমাদের মুখের হাসি ফোটানোর জন্য এমন কোনো কাজ নেই তারা করতেন না। সুতরাং এভাবে যদি আমরা মা বাবার কিছুটা শুকরিয়া আদায় করতে চাই, তাহলে তাদের জন্য বেশি বেশি করে পড়বো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর আনুষঙ্গিক তো অনেক কাজ রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা মা বাবাদের পক্ষ থেকে বেশি বেশি পরিমাণে সদকা করব। এই আমলটা আমরা বেশি করে করব। অর্থাৎ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তো সদকা করবই, নিজেদের জন্য সদকা করব। এই নিজেদের জন্য সদকা করার মধ্যেও কিন্তু আমরা মা বাবাকে শরিক রাখতে পারি, তাদেরকে আমরা এই আমলের মধ্যে শরিক করতে পারি। অর্থাৎ আমরা যে
সৎকা করছি, এই সৎকার মধ্যে নিয়ত করতে পারে যে আল্লাহ আমি যে সৎকা করছি এটা সব তো আমাকেও দিবা, সাথে সাথে এটা সওয়াব যেন আমাদের মা বাবাও কবরে পেতে থাকে, সেই নিয়তটা আমরা শুধুমাত্র মনের মধ্যে সংকল্প করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি মা বাবার জন্য আলাদা করে সৎকা করতে পারে সেটা তো আরও ভালো। তবে সৎকা করার ক্ষেত্রে সর্বোত্তম যে সৎকা সেটা হলো সৎকায়ে জারিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে প্রথমে বলেছিলাম যে মানুষ মারা যাওয়ার পর সমস্ত আমল বদ্ধ হয়ে যায়, শুধুমাত্র সৎকায়ে জারিয়ার যে আমলটি এটা বেশি পরিমাণে জারি থাকে। সৎকায়ে জারিয়াটা কি আসলে? সৎকায়ে জারিয়া হচ্ছে এমন কিছু কাজ করে যাওয়া যে কাজগুলো দুনিয়াতে অবশিষ্ট থাকবে। ধরুন মা বাবা মারা গিয়েছেন, কিন্তু মা বাবা মারা যাওয়ার আগে কোনো ইলম দুনিয়াতে রেখে গিয়েছিলেন যেটা দ্বারা মানুষ উপকৃত হয়, এটাও তারা সৎকায়ে জারি হিসেবে সব পেতে থাকবে। ঠিক তদ্রুপভাবে মা বাবা যদি দুনিয়াতে যাওয়ার আগে তারা যদি কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গিয়ে থাকে, অথবা উন্নয়নমূলক কোনো কাজ জনগণের জন্য করে গিয়ে কোনো একটা কালভার্ট নির্মাণ করে দিয়েছে, অথবা কোনো একটি টিউবওয়েল দিয়ে দিয়েছে মানুষের সুবিধার্থে, এইগুলো যতদিন দুনিয়াতে থাকবে তারা মানুষ উপকৃত হবে, তার সব তারা পেতে থাকবে। ঠিক ওই কাজটা আমরাও করতে পারি। আমরা মা বাবার জন্য একটা কল পুঁতে দিলাম, একটা মা বাবার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করে দিলাম, মা বাবার জন্য একটা মসজিদে নির্মাণ করলাম, অথবা মসজিদে কিছু দান সৎকা করলাম, যদি একাকি না পারি কমপক্ষে কিছু দিয়েও শরীক হলাম মা বাবার জন্য। যদি এইভাবে যদি সৎকায়ে জারিয়া করি, সৎকা করি, তাহলে কি হবে, এই যে দানটা এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ মসজিদটা যতদিন থাকবে, মানুষ যতদিন নামাজ পড়বে, এটা দ্বারা সওয়াব হবে, এটার একটা ভাগ মা বাবা কবরে পেতে থাকবেন। সুতরাং সন্তান হিসেবে আমাদের অন্যতম করণীয় হচ্ছে আমরা মা বাবার জন্য বেশি বেশি করে দান সৎকা করব। আর ওই প্রথমেই বলেছি, আমাদের সবাইকে নেককার সন্তান হতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, বেশি পরিমাণ সৎকা করতে হবে, মা বাবার যদি কোনো ঋণ থেকে থাকে সেটা পরিশোধ করতে হবে, তারা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে সেটাও আমাদেরকে পরিশোধ করতে হবে, সাথে সাথে তারা যদি কোনো কাফফারা করে গিয়ে থাকে সে কাফফারাগুলো আমরা আদায় করব, যদি কোনো অন্যায় কাজ করে গিয়ে থাকে সেটাকে আমরা বন্ধ করে দিব, কারো যদি হক নষ্ট করে থাকে আমরা সে হকগুলোকে আদায় করার চেষ্টা করব। এভাবে যদি আমরা চাই মা বাবাকে একটু কবরে শান্তি দিতে, তাহলে আমরা সন্তান হিসেবে এই কাজগুলো করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।